মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ সকাল সকাল চলে এসেছি ফুল দেখাতে, কারণ আমার কাছে দেখুন জবা ফুলটা ফুটেছে আর ফুটেছে একটা গোলাপ ফুল। গোলাপ ফুলটা দেখতে কি সুন্দর না? তবে আজকের ভিডিওটা দেখাবো একটু রান্না। আমি গেছিলাম কদিন কাজের জন্য শান্তিপুরে গিয়ে সেখানে এক দাদা আমাকে মাদার্স আর্ট বলে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলো। সেখানে একটা রাইস খেয়েছিলাম, সেটা হচ্ছে ধনিয়া পোলাও। রাইসটা এত সুন্দর আর টেস্টি বলে বোঝানোর নাই। আজকে সেটাই বাড়িতে ট্রাই করলাম। প্রথমে ধনে কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি আর একটু রসুন কুচি দিয়ে গরম তেলের মধ্যে সেটাকে ছেড়ে দিলাম। আর সেটা একটু ভাজা হয়ে গেলে দেন আমি চালটা ছেড়ে দেব। আমি একটু সামান্য কিছুটা চিকেনের পিসও অ্যাড করেছি এখানটাতে, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব চালটা দিয়ে দেওয়ার পরে। আমি প্রথমত ভাত রান্না করি না, চালটাকে একভাবে ভেজে একসাথেই রান্না করার চেষ্টা করি। এটা আমার পক্ষে একটু বেশি ইজি হয়। দেখুন লবণটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর চালটা যেই ফাটা ফাটা হয়ে গেল, ঠিক যতটা জল দিয়েছি তার থেকে একটু সামান্য বেশি জল দেব, কারণ এটা হচ্ছে এমনি চাল, আতপ চাল নয়, যার জন্য জলটা একটু বেশি লাগবে। জলটা দেওয়ার পর আমি ঢাকনাটা ঢেকে দেব। এবার সেই ঢাকনার ফুটোটাতে দিয়ে দেবো একটা লবঙ্গ, যাতে ভাপটা কোনো রকমভাবে বেরিয়ে না আসে। এভাবে আপনারা কখনো করে দেখবেন, দেখবেন অসাধারণ সুন্দর লাগে খেতে। আর যেই দাদারা আমার এই খাবারের প্রতি এত লোভ, তারা হচ্ছে ইনারা, এই যে গৌরবদা, সবিতাদি। আচ্ছা, নেক্সট আইটেম করব চিকেনের একটা রেসিপি। এই রেসিপিটা দিয়ে ধনিয়া পোলাও খেতে দুর্দান্ত সুন্দর হয়েছিল। এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো চিকেন। তেমন দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো দিব কিছুটা লবণ, আর দিয়ে দিব হচ্ছে টক দই। এইভাবে টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেশন করে রাখলে না চিকেনের টেস্টটা আরও বেশি সুন্দর হয়। আপনারা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। নেক্সট আমি দিয়ে দিব হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা আপনারা পারলে ফ্রাই প্যানে ভাজতেও পারেন, না হলে আমার মতো এমনিও দিতে পারেন। কালারটা চেঙ্গাজি কালারটা যেন একটু রেড রেড টাইপের হয়, তাই জন্য আমি একটু সামান্য ফুড কালার দিয়েছি। আপনারা এটা অ্যাভয়েড করতেও পারেন। যদি পারেন তো ফ্রাইং প্যানে ভেজে কাসুরি মেথিটা দিতে পারেন, তাদের টেস্ট বেশি ভালো আসে। আমি এমনিই দিয়েছি। আর এই যে দেখুন ধনিয়া পোলাওয়ের আমার চালটা খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরটাতে আমি ওই ধনেপাতা যেটা বাটা করে রেখেছিলাম, সেই ধনেপাতাটা মিক্স করে দেব। একটু সামান্য যদি মিন্ট দিতে পারেন আপনারা, তাহলে আরও বেশি টেস্ট হয়। আমার বাড়িতে মিন্ট ছিল না, তাই জন্য আমি দিতে পারিনি। তবে আবার চিকেনে ফিরে আসি। চিকেনটার মধ্যে সামান্য একটু লেবু দিয়ে সেটাকে ম্যারিনেশন করে রেখে দিব কিছুক্ষণ ধরে নিন আপনি, প্রায় 30 মিনিটস রেখে দিলেই আপনার যথেষ্ট। কিছু তাদের মধ্যে ভালোভাবে মশলাগুলো মেখে যাক, তাহলেই হয়ে যাবে। দেন আমার এখানটাতে কিছুটা একটু সামান্য তেল দেওয়ার পরে আমি আদা রসুন বাটাটাও অ্যাড করেছি। প্রথমে আদা রসুন বাটা অ্যাড করিনি, আমি নেক্সট টাইমে অ্যাড করলাম। আর এই যে এটার জন্য রেখেছি কাঁচা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সামান্য সর্ষে গরম হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচা পেঁয়াজটা, টমেটো কুচিটা আর লঙ্কাটা। এটা ভালোভাবে আস্তে আস্তে লালচে লালচে করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর সেটাকে ঠান্ডা করার জন্য উঠিয়েও নেব। এইটা আমি একদম ভাজবো না, হালকা ভাজলে আমার যথেষ্ট। এই যে আমার ভাজাটা দেখুন হয়ে গেছে। সেই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে সেই চিকেনগুলো যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। অনেকটা তান্দুরির মতো, বাট এটা তান্দুরি না। তো যদিও বা এইভাবে আমি ভেজেছি, হালকা হালকা ভেজে নিয়েছি। মিডিয়াম আঁচে রেখে সেটাকে করতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে। ঠিক সেই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি এটাতে দিব গোটা গরম মশলা, সাথে থাকবে এলাচ, দারচিনি, লবঙ্গ। সেটা দিয়ে দেওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আরও বেশি ভালো আসে। এইভাবে শুকনো লঙ্কার মধ্যে গুঁড়োটা দিলে না কালারটা দেখবেন খুবই সুন্দর আসে তেলের মধ্যে দিলে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। এইভাবে আঁচটা অবশ্যই আপনারা লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু লঙ্কার গুঁড়োটা একদমই পুড়ে যাবে। তো এই যে আমার ওইটা হয়ে গেছে। এবার যেই পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো কুচি আর লঙ্কা কুচি, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষার পর আপনি স্বাদ মতো লবণ দিবেন। লবণ দিয়ে আবার হালকা হালকা আছে কিন্তু এটাকে কষতে হবে।
হালকা আছে কষে নেওয়ার পর আমি চিকেনের টুকরোগুলো এটাতে দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর একটু সামান্য ফ্রেশ ক্রিম আপনারা পারলে অ্যাড করবেন, যদি বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে সে দুধের সর দিয়েও করে আপনারা দিতে পারেন। আমার অনেকটাই মশলা কষা হয়ে গেছে, সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি আমি কাসুরি মেথি। আর এই দেখুন আমার চেঙ্গাজি রেডি, খেতে ভীষণই সুন্দর, অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের জন্য টাটা বাই।